বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ। ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছেন মা জননী আল্লাহর নবীর মা হযরত আমিনা বিশ্বনবীরে গোসল করাই খাবার দাবার খাওয়ায় দেয়। আল্লাহর নবী হযরত আমিনার হাত ধরলেন, ডাক দেয়া বললেন, মা এতদিন ছিলাম আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে, আজ কয়েকদিন হয়ে গেল তোমার বাড়িতে এসেছি মা গো। ও মা, তুমি নিজেই গোসল করাও, খাবার দাবার তুমি খাওয়ায় দাও, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি সুন্দর করে পরিষ্কার করে রাখো। মা, আব্বারে তো দেখি না, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে তখন কান্দে। বিশ্ব নবীর মা হযরতে আমিনা মানুষের আড়ালে চোখ দিয়া পানি বের করে কান্দে আর আল্লাহরে বলে, আল্লাহ আমার কি বিপদে তুমি ফেলেছ? আমার স্বামী চলে গেছে, আমি সন্তানকে বলতে পারি না। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবী মা চলে গেলেন। হযরত আমিনা যাবার পরে ডাক দেয়া বলেন, আব্বা জান, আপনার নাতি আপনার দাদু ভাই বাবা বাবা বলে কান্নে, বাবাকে দেখতে চাই, আমি এখন কি করতে পারি বারবার বলতেছে। আল্লাহর নবীর মা হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে বললেন, বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে সন্তান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, উম্মে ঈমানকে নিয়ে আপনার সন্তানের কবরটা জিয়ারত করে দিয়ে যেতে চায়। আমার বাপজান তাকান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের রহমত এমন কথা যখন বললেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে মা, তুমি রওনা হয়ে যাও, কয়েকটা দিন পরে রওনা হয়ে যাও। আল্লাহর নবীর মা বিশ্বনবীর মা যখন অনুমতি পেয়ে গেলেন, একদিনের ঘটনা, বন্ধুদেরকে নিয়ে নবী আমার খেলাধুলা করবার জন্য পাহাড়ি এলাকায় যখন গেলেন, আল্লাহর নবী খেলাধুলা করতেছে। প্রতিদিনের নাই আত্মীয় স্বজন যার যার মতো বন্ধু বান্ধবদের এসে নিয়ে যায়। আল্লাহর নবীর মা একদিন গেলেন, আব্দুল মুত্তালিব একদিন গেলেন, অন্যরা যায়, কিন্তু বিশ্ব নবী লক্ষ্য করে দেখে আমার বাবা একদিনও আসে না। নবী আমার সন্ধ্যা হয়ে গেছে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন সূর্যটা অস্তে চলে যাবে, মাগরিব হয়ে যাবে, এমত অবস্থায় আল্লাহর নবী মামা বাবা বাবা বলে কান্দে। চতুর্দিকে কোনো মানুষ নাই, বন্ধুদের খেলার সাথী যারা ছিল, নবীজির খেলার সাথী বন্ধুরা, সকল বন্ধুদের আত্মীয় স্বজন এসে যখন নিয়ে যায়, এমত অবস্থায় ওই পাহাড়ি এলাকা দিয়ে আবু জেহেল তার দলবল নিয়ে উট শিকার, আপনার উটের উপর চড়ে হরিণ শিকার করবার জন্য গিয়েছিলেন। আবু জেহেলের কানের ভিতরে যখন আওয়াজ যায়, আবু জেহেল পাহাড়ের সামনে এসে বিশ্ব নবীর কান্না দেখে এমন ভাবে লাগামটা টেনে ধরলেন, উঠতে এমন ভাবে ব্রেক মারছে, সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে গেছে। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? মদিনার ওই মরুর প্রান্তরে বিশ্ব নবী তাকান মুহাব্বতের উম্মতেরা, আল্লাহর নবী মক্কা নগরীতে পাহাড়ের উপরে যখন আছেন, আবু জেহেল চিন্তা করলেন, এত রাত, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো রাত হয়ে যাবে, এই সন্ধ্যার সময় কে কান্দে কে কান্দে। পাহাড়ের কাছে যখন চলে গেলেন,
আস্তে আস্তে উঠলেন। এবার লক্ষ্য করে দেখো অন্য কেউ নয়, ভাতিজা মুহাম্মদ আমিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জেহেলের কাছে চলে গেলেন, ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি কেন কাঁদো? বাবা বাবা বলে কাঁদতেছ, তোমার আব্বা তো কোনোদিন তোমার কাছে আসতে পারবে না, এমন একটা জায়গায় গেছে বাবা, চলো বাড়িতে চলে যাই। আল্লাহর নবী বললেন, না না, আমার আব্বা না আসা পর্যন্ত আমি বাড়িতে যাব না। আবু জেহেল বোঝাবার চেষ্টা করলেন, বিশ্ব নবী কোনোভাবেই তখন বুঝ মানে না। আবু জেহেল হাতটা ধরে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, আমি তোমার বাবার দরদ নিয়ে বলছি, বাবা চলো বাড়িতে যাই। আল্লাহর নবী বললেন, না না চাচা যান, আমার বাবার জায়গা পৃথিবীর কোনো মানুষকে আমি দিতে পারবো না। একটা বার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। আবু জেহেল বিশ্ব নবীর হাতটা ধরলেন, বললেন, বাবা মুহাম্মদ আমিন, চলো বাড়িতে যাই। চতুর্দিকে অন্ধকারে নেমে এসেছে, বাঘ ভাল্লুক কিন্তু এসে তোমারে খেয়ে ফেলবে। নবী আমার ডাক দিয়ে বললেন, না আমি বাড়িতে যাব না। আবু জেহেল এক পর্যায়ে জোর করে বিশ্ব নবীরে ধরলেন, পাহাড়ে থেকে আস্তে আস্তে নামালেন। আবু জেহেলের যেই উটটা রয়েছে, উটের উপর এনে বিশ্ব নবীরে যখন বসাইয়া দিলেন, অবিশ্ব নবীর মহব্বতের উম্মতেরা, একান্ত আপনজনেরা, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, কলিজায় যদি ভালোবাসা থেকে থাকে, চোখ দিয়ে একটু পানি বের হবে। রাসূলুল্লাহর যদি ভালোবাসা না থাকি, আপনার অন্তর কাঁদবে না, চোখ দিয়েও পানি বের হবে না। আবু জেহেল উটের উপরে যখন বিশ্ব নবীরে রাখলেন, বিশ্ব নবী পিছনে, আবু জেহেলের সামনে বসলেন। বারবার আবু জেহেল উটকে ডাক দেয়া বলে, উটরি, জীবনে অনেক মানুষের তুমি তুলেছো, তোমার উপর করে বহু দূর দূরান্ত তুমি নিয়ে গিয়েছো, আজকে এমন একটা মানুষকে তুললাম, আমার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্দুল্লাহর এতিম সন্তান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিঠে উঠাইয়া দিলাম। আমার ভাই নাই, ভাতিজারে দিছি, উঠ সামনে চল, সামনে চল। না না, উঠতো তো কোনো সামনে যায় না, কোথাও বলে না, এক কদম আগায় না। রহমাতুল লিল আলামিন বসে আছেন। আবু জেহেল আর একবার বললেন, শোনেন, চাবুক দিয়ে আঘাত করা শুরু করলেন, আমার ভাই মারা গেছে, ভাতিজা মুহাম্মদ আমিনে তোর বৃষ্টি দিলাম, উঠরে কেন তুই বেদবি করিস, কেন কেন, চল চল। না না, উঠতে এক কদম আগায় না। একবার দুইবার তিনবার যখন বললেন, কোনোভাবে উঠ যখন একটা কদম আগায় না। উটের উপরে এত জোরে চাবুকের আঘাত, চাবুকের আঘাত করতে করতে উট রক্তাক্ত হয়ে গেছে, জমিনের ভিতর পড়ে গেছে। চোখ দিয়ে যখন পানি বের হয়, উট দরবার ইলাহিতে ডাক দিয়ে বলে, মালিক, ও আমার রব, তুমি আমার সব দয়াময় আল্লাহ। আবু জেহেল আমারে মারতে মারতে মেরেও যদি ফেলে, আমার নবীজি অপমান আমি সহ্য করতে পারবো না, তুমি আমার একটু জবান দাও মালিক। মানুষের মতো আমার একটু কথা বলার ক্ষমতা দাও, আমি একটুখানি বিশ্বনবীর সঙ্গে কথা বলতে চাই।
আবু জেহেলকে একটু বুঝিয়ে দিতে চাই আমার নবীজির কত দাম। একটা বার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما উত্তরবঙ্গের সেনাপতি জেলা নাটোর জেলা লালপুর উপজেলা ডুমুরিয়া কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাদর সম্মানিত সভাপতি হাজুল হারামাইন আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ পাক তিনার হায়াতে বারাকা দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল সঞ্চালনায় সিস্টার আলমীদ্দিন জেলা মাওলানা ফজলুর রহমান হিলালি, সহকারী প্রভাষক বালিপিতা ইসলামপুর ফাজিল মাদ্রাসা। মাহফিলের প্রধান অতিথি জননন্দিত ব্যক্তিত্ব আপনাদের ভোটে নির্বাচিত সুযোগ্য ঋতু সাবেক জেলার সম্মানিত ভাইস চেয়ারম্যান সিস্টার আলমীদ্দিন জেনারেল হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আমি বাংলাদেশ জামাত ইসলাম লালপুর উপজেলা শাখা বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী লালপুর বাংলাদেশ। আল্লাহ পাক তিনাকে দিনের দায়ী হিসাবে আমাদের জন্য কবুল করুন। আমরা বলি আমিন। বিশেষ অতিথিদের অনেকের নাম রয়েছেন, আল্লাহ শহীদুল ইসলাম সবুজ হাফেজ মাওলানা রুহুল আমিন, বিশেষ করে আপনাদের হৃদয়ের স্পন্দন বেলমালিয়া বাজার মসজিদের সম্মানিত মসজিদের ইমাম ও খতিব, মাদ্রাসার সম্মানিত কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা। দীর্ঘ সময় আপনাদের নাটোরের কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইজ আমার চোদ্দ বড় ভাই বিশিষ্ট আলিমেদ্দিন জনাব আলহাজ হযরত মাওলানা রুহুল আমিন জিহাদ সাহেব, সাধারণ সম্পাদক বাংলাদেশ মুফাসসিরিন ব্যবসায়ী বিভাগ, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপস্থিত যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাদের আপনাদিগকে মোটামুটি আজকে শীত অপেক্ষা করে এত রাত পর্যন্ত আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছে। সে মালিকের প্রতি আপনাদের খুশি হয়েছে,
আমি বক্তা মিজানুর রহমান না করি বুঝতে পারি না, বিধায় আর একবার জানতে চাই একটা তিনি রহমান বইতে পেরে বসতে পেরে বসে যেতে মেয়েটাকে নিয়ে তখন শক্তি প্রয়োগ করে বুক ভরে মুখ ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খোলে উচ্চাজে বলছি আলহামদুলিল্লাহ। সবাই একসঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষ কণ্ঠ কি ভাবির কাছে বন্ধ করে গেছেন? জবান খুলে একটু ভলিউমটা বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করলা কোরআন, দয়াল মেহেরবান করলা কোরআন। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। একবার দুইটা হাত তোলেন তো দেখি, একবার এরকম মুখ লাগান তো, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। প্রতিদান দিবসের মালিক যিনি তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন আমি কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ হলো উত্তম বিচারক, আল্লাহর চাইতে দামি বিচারক, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ কি আছে? বুঝরে বলেন আছে? বাংলাদেশে ইতিপূর্বে যে সরকার ছিল খুনি হাসিনা সরকার, সে মনে করেছিল দুইজন বিচারপতি আমার কাছে সেরা। একটা হলো এসকে সিনহা, দুই নাম্বার হলো কালামানি। এই দুইজন যদি আমার থাকে তাহলে 2042 সাল পর্যন্ত আমাকে চেয়ার থেকে কেউ নামাতে পারবে? জোরে বলে পারবে? কেউ বলবে, কেউ বলবে না, তা হবে না, তা হবে না। যতক্ষণ কথা বলবো ফাযাক্কির বিল কোরআন, আল্লাহ বললেন তোমরা কথা বললে কোরআন দিয়ে কথা বলো। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন থেকে কথা বলবে সে সত্য কথা বলবে, আর যে কোরআনের বাহিরে কথা বলবে অবশ্যই ভোগীযোগী কথা আছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আমাকে আপনাকে জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছি। আল্লাহর কোরআনের বাহিরে কথা বলতে আমরা রাজি নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এমন ভাবে যদি 2-4 মিনিট কথা বলি, থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তিনি চিন্তা করেছিলেন এই দুইজনকে দিয়া আমি যদি বিচার পরিচালনা করি আমার বাংলাদেশে আমার এই গদি কেউ কেড়ে নিতে পারবে। সেই পিরোজপুরের 1971 সালে দেলু রাজাকার নামে এক রাজাকার ছিল, সে তো মারা গেছে তখনই, অথচ তার নাম আর একজনের নাম ব্যবহার করে উল্টা পাল্টা করে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ফাঁসির রায় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন সময় কিছুদিন ব্যবধানে সেই কালামানিক যখন খুনি হাসিনা বাংলার জমিন ছেড়ে যখন পালিয়ে চলে গেছে, কালামানিক যখন সেই সিলেটের বর্ডার দিয়ে পার হতে যাচ্ছে, লোকেরা তারে ধরলো কেমনে? দেখে এইরকম একটা কলার পাতার উপর সেরা কাপড় গায়ে দিয়ে পাগলের বেশে শুয়েছিল। কথা বলেন ঠিক কিনা? স্যার আপনারা দেখেছেন, জনগণ এমন ধরা ধরলো, এমন পিটুনি দিছে, আদালতে তোলার সময় বিসি ফাটায়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? সৈরাচারীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ, আমার ধরা হলো শক্ত ধরা। আমি আল্লাহ যাদের ধরেছি এমন ভাবে ধরেছি আমার হাত থেকে কেউ ছাড়া পায় নাই। আমি আল্লাহ নমরুদকে ধরেছি, আমি আল্লাহ ল্যাংরা মশা প্রতিবন্ধী মশা দিয়া নমরুদকে আমি আল্লাহ শেষ করেছি। আমি আল্লাহ ফেরাউনকে নীল দরিয়ায় চুবায়া চুবায়া মারছি। আমি আল্লাহ আব্রাহার বাদশাকে
ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়া, ছোট্ট ছোট্ট পাথর দিয়া আমি আল্লাহ আবরাহার বাদশার 14 গোষ্ঠী শেষ করে দিয়েছি। সাদ্দাত নামে এক জানোয়ার ছিল, আমার জান্নাতে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করেছে। আমি আল্লাহ তাকে জান্নাত দেখতে দিই, জোরে বলেন দেখতে দিই। আমি আল্লাহ তারেও পৃথিবীর জমিন থেকে শেষ করেছি। ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, দিনের ভোট রাতে নিয়ে স্বৈরাচারী খুনি হাসিনা এমন 9 রাজ্য কায়েম করেছিল। আমি আল্লাহ তারে শেষ করেছি। তার 14 গোষ্ঠী মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা আছে চটি বাটি নিয়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। 2 হাত তুলে কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ ওদের ধরেছি। এমনকি ওই দলের যারা কেন্দ্রীয় নেতা, সেই জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। সাবধান, আমি আল্লাহ ধরলে সারি, আরো ধরে বল ধরলে সারি। আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এজন্য বললেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আমি যখন বলবো তিনি কে, হাত এতটুকু ধরবেন। আপাতত যাদের হাত বাহিরে আছে, চাদরের ভিতর নাই, একটু বের করে কি তোলা যাবে দাদু ভাই? আলহামদুলিল্লাহ, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই আল্লাহর প্রতি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যেই নবীর জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কোনো মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাতি মানুষ হয়ে যায়। একবার বলি আল্লাহু আকবার। বঙ্গবন্ধু জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন আদর্শের কর্মী আছে না নাই? তার আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদ চাচা, তার জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, আর এই মানুষটা মারা যাবে, জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি আছে? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার নেতা, আপনার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ বাস্তবায়নের জন্য কেউ যদি জীবন দেয়, ওই মানুষটা দুনিয়ার থাকতে জান্নাতি মানুষ হয়ে যায়। একটাবার সিল্লা বলবেন আল্লাহু আকবার। হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিই, মোহাব্বতে চিত্তে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বিলমারিবাসী, আপনারা সকলে কেমন আছেন? বাদ মাগরিব থেকে রাত 11:30 বাজে এত রাত পর্যন্ত আলোচনা শুনেছেন। আমি বক্তা মিজানুর রহমান নাটুরি। এই 12টা পর্যন্ত যদি আলোচনা শুনি করি, এই এতটুকুন আলোচনা শোনার রুচি কি আছে? কার কার নাই হাত তোলেন? মাশাআল্লাহ। যারা হাত তুলছেন হুজুরের মহব্বতে তুলছেন, যারা তোলেন নাই বুঝের শুনে তোলেন নাই। অতএব আজকে 2 দলই রাইট, দেওয়া লাগবে টাইট, করা যাবে না ফাইট। একটাবার বলেন মারহাবা। এবার রাজি আছেন কে কে? 2টি হাত তোলেন। টান টান করে তোলা লাগবে। একটা ছেলে মানুষ টান টান করো। লিল্লাহে তাকবীর। বেটা সওয়ালের কণ্ঠে একটু সরে ঝাঁকি দিয়ে বলে লিল্লাহে তাকবীর। এই সাইডে যুবকরা আপনারা তাকবীর দিচ্ছেন না কেন? জোরে মারা লাগবে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মা বাবা যেখানে, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসে যান। আল্লাহর নবী বললেন, উম্মত যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতা মণ্ডলীরা কেমনে দাঁড়িয়ে যায়? আমার নবী ডাক দিয়ে বললেন, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়। রব্বুল আলামিন
আপনাদের ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে বললেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কুরআনুল কারীম তেলাওয়াত হবে যখন আল্লাহর বান্দারা আল্লাহু আকবার বলে আওয়াজ দিবে, তখন আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলবে তারা, শয়তান মার্কা যারা আল্লাহর নামে তাকবীর দিবে না তারা। রব্বুল আলামিন বললেন যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হয় ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন বান্দা বান্দিরা যখন কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে ওই মুহূর্তে কুরআনুল কারীমের ছাত্র তোমরা যা হবা তোমাদের জন্য দুইটা শর্ত থাকবে। এক নাম্বার চুপচাপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহর রহমত তোমাদের উপরে নাজিল করে দিয়ে থাকব। কুরআনুল কারীমের এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে ঘোরাফেরা করছে দোকানপাটে তারা কি রহমতের ভিতরে না বাহিরে? তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? রব্বুল আলামিন সেটাও বললেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা বললেন যার চোখ আছে আর যার চোখ নাই এই দুই দল কখনো এক হইতে পারে। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে। যারা কুরআনুল কারীমের মাহফিলে বসেছেন আর যারা মাহফিলে এখনো বসে নাই এই দুই দল কখনো এক হইতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একান্ত আপনজনেরা চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাবা। এখন মুসাফির হয় কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আমি আপনি আছি, আগামীকাল যে থাকবো এটার কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ পারবেন না। অনেকের মা চলে গেছে, অনেকের বাবা কিন্তু চলে গেছে ওই অন্ধকার মাটির কবরে। এই যে হাফিজিয়া মাদ্রাসা বিলবাড়িয়া উম্মুল কোরআন বালিকা মানে মহিলা মাদ্রাসা, পুরুষেরা বিভিন্ন জায়গায় ইলম শিক্ষা করতে যেতে পারে, মহিলারা কিন্তু সব জায়গায় যেতে পারে। সুন্দর একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আমার অতি আদরের স্নেহের মোহাব্বতের কলিজার প্রিয় ভাই হাফেজ হযরত মাওলানা আবু হানিফ আজাদী সাহেব ব্যবস্থাপনা করেছেন। দেখেন তো দুই ফোঁটা চোখের পানি বের হয় কিনা। অনেকের বাবা চলে গেছে, মা চলে গেছে, নবীজির মোহব্বত কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা নাজিল আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল হে রাসূল আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমি আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে যারা ভালোবাসতে চাই, নবী গো
আপনি বলে দেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার পথ এবং মত অনুসরণ করে। আপনাকে যখন ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, নবী গো আমি আল্লাহকে ভালোবাসতে হইলে আপনি নবী, আপনাকে ভালোবাসতে হবে। আর আপনাকে যখন ভালোবাসবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। একবার জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা মাফ করব, আমি আল্লাহ ক্ষমাশীল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন মান আহাব্বা সুন্নতি, একান্ত বন্ধনেরা দিলের কান দিয়ে শোনেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্যই আমি রাসূলকে ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে কাল কঠিন হাসরের ময়দানে আমি রাসূলের সঙ্গে একই জান্নাতে বসবাস করবে। নবী আমার ছোট্টবেলার একটি ঘটনা, আল্লাহর নবীকে যারা ভালোবাসবে দেখেন কি সম্মান, আর নবীরে যারা দাম দিবে না তাদের কি অপমান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার বাড়ি থেকে বাড়িতে চলে এসেছেন মা জননী আল্লাহর নবীর মা হযরত আমিনা বিশ্ব নবীরে গোসল করাই, খাবার দাবার খাওয়ায় দেয়। আল্লাহর নবী হযরত আমিনার হাত ধরলেন, ডাক দেয়া বললেন মা এতদিন ছিলাম আমার ধাত্রীমা হালিমাতুস সাদিয়ার বাড়িতে, আজ কয়েকদিন হয়ে গেল তোমার বাড়িতে এসেছি মা গো। ও মা তুমি নিজেই গোসল করাও, খাবার দাবার তুমি খাওয়ায় দাও, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন তুমি সুন্দর করে পরিষ্কার করে রাখো। মা আব্বারে তো দেখি না, আমার আব্বা কোথায়? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে তখন কান্দে। বিশ্ব নবীর মা হযরতে আমিনা মানুষের আড়ালে চোখ দিয়া পানি বের করে কান্দে, আর আল্লাহরে বলে আল্লাহ আমার কি বিপদে তুমি ফেলেছ, আমার স্বামী চলে গেছে, আমি সন্তানকে বলতে পারি না। আব্দুল মুত্তালিব বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবী মা চলে গেলেন। হযরত আমিনা যাবার পরে ডাক দেয়া বলেন আব্বা জান, আপনার নাতি আপনার দাদু ভাই বাবা বাবা বলে কান্নে, বাবাকে দেখতে চাই, আমি এখন কি করতে পারি বারবার বলতেছে। আল্লাহর নবীর মা হযরতে আমিনা আব্দুল মুত্তালিবকে বললেন বাবা আপনি যদি অনুমতি দেন তাহলে সন্তান বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উম্মে ঈমানকে নিয়ে আপনার সন্তানের কবরটা জিয়ারত করে দিয়ে যেতে চায়। আমার বাপজান তাকান, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের রহমত এমন কথা যখন বললেন, বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন ঠিক আছে মা তুমি রওনা হয়ে যাও, কয়েকটা দিন পরে রওনা হয়ে যাও। আল্লাহর নবীর মা বিশ্ব নবীর মা যখন অনুমতি পেয়ে গেলেন, একদিনের ঘটনা, বন্ধুদেরকে নিয়ে নবী আমার খেলাধুলা করবার জন্য পাহাড়ি এলাকায় যখন গেলেন, আল্লাহর নবী খেলাধুলা করতেছে প্রতিদিনের নাই, আত্মীয় স্বজন যার যার মতো বন্ধু বান্ধবদের এসে নিয়ে যায়। আল্লাহর নবীর মা একদিন গেলেন, আব্দুল মুত্তালিব একদিন গেলেন, অন্যরা যায়, কিন্তু বিশ্ব নবী লক্ষ্য করে দেখে আমার বাবা একদিনও আসে না। নবী আমার
সন্ধ্যা হয়ে গেছে। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যখন সূর্যটা অস্তে চলে যাবে, মাগরিব হয়ে যাবে, এমন অবস্থায় আল্লাহর নবী মামা বাবা বাবা বলে কান্দে। চতুর্দিকে কোনো মানুষ নাই। বন্ধুদের খেলার সাথী যারা ছিল, নবীজির খেলার সাথী বন্ধুরা, সকল বন্ধুদের আত্মীয় স্বজন এসে যখন নিয়ে যায়, এমন তো অবস্থায় ওই পাহাড়ি এলাকা দিয়ে আবু জেহেল তার দলবল নিয়ে উট শিকার, আপনার উটের উপর চড়ে হরিণ শিকার করবার জন্য গিয়েছিলেন। আবু জেহেলের কানের ভিতরে যখন আওয়াজ যায়, আবু জেহেল পাহাড়ের সামনে এসে বিশ্ব নবীর কান্না দেখে এমন ভাবে লাগামটা টেনে ধরলেন, উঠতে এমন ভাবে ব্রেক মারছেন, সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে গেছে। একটা বার কি জোরে বলতে পারবেন মারহাবা? মদিনার ওই মরুর প্রান্তরে বিশ্ব নবী তাকান মোহাব্বতের উম্মতেরা, আল্লাহ নবী মক্কা নগরীতে পাহাড়ের উপরে যখন আছেন, আবু জেহেল চিন্তা করলেন এত রাত, সন্ধ্যা হয়ে গেছে, এখন তো রাত হয়ে যাবে। এই সন্ধ্যার সময় কে কান্দে কে কান্দে? পাহাড়ের কাছে যখন চলে গেলেন, আস্তে আস্তে উঠলেন, এবার লক্ষ্য করে দেখো অন্য কেউ নয়, ভাতিজা মুহাম্মদ আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আবু জেহেলের কাছে চলে গেলেন, ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, তুমি কেন কাঁদো? বাবা বাবা বলে কাঁদতেছ, তোমার আব্বা তো কোনোদিন তোমার কাছে আসতে পারবে না, এমন একটা জায়গায় গেছে বাবা, চলো বাড়িতে চলে যাই। আল্লাহর নবী বললেন, না না, আমার আব্বা না আসা পর্যন্ত আমি বাড়িতে যাব না। আবু জেহেল বোঝাবার চেষ্টা করলেন, বিশ্ব নবী কোনোভাবেই তখন বুঝ মানে না। আবু জেহেল হাতটা ধরে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, আমি তোমার বাবার দরদ নিয়ে বলছি, বাবা চলো বাড়িতে যাই। আল্লাহ নবী বললেন, না না চাচা যান, আমার বাবার জায়গা পৃথিবীর কোনো মানুষকে আমি দিতে পারবো না। একটা বছরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? আবু জেহেল আশ্চর্য হয়ে গেল। আবু জেহেল বিশ্ব নবীর হাতটা ধরলেন, বললেন, বাবা মুহাম্মদ আমিন, চলো বাড়িতে যাই। চতুর্দিকে অন্ধকারে নেমে এসেছে, বাঘ ভাল্লুক কিন্তু এসে তোমারে খেয়ে ফেলবে। নবী আমার ডাক দিয়ে বললেন, না আমি বাড়িতে যাব না। আবু জেহেল এক পর্যায়ে জোর করে বিশ্ব নবীরে ধরলেন, পাহাড়ে থেকে আস্তে আস্তে নামালেন। আবু জেহেলের যেই উটটা রয়েছে, উটের উপর এনে বিশ্ব নবীরে যখন বসাইয়া দিলেন, অবিশ্ব নবীর মহব্বতের উম্মতেরা, একান্ত আপনজনেরা, নবীর মহব্বত যদি অন্তরে থাকে, কলিজায় যদি ভালোবাসা থেকে থাকে, চোখ দিয়ে একটু পানি বের হবে। রাসূলুল্লাহর যদি ভালোবাসা না থাকি, আপনার অন্তর কাঁদবে না, চোখ দিয়েও পানি বের হবে না। আবু জেহেল উটের উপরে যখন বিশ্ব নবীরে রাখলেন, বিশ্ব নবী পিছনে, আবু জেহেল সামনে বসলেন। বারবার আবু জেহেল উটকে ডাক দেয়া বলে, উটরি, জীবনে অনেক মানুষের তুমি তুলেছো, তোমার উপর করে বহু দূর দূরান্ত তুমি নিয়ে গিয়েছো, আজকে এমন একটা মানুষকে তুললাম, আমার যেই ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিনে বেঁচে নাই, আব্দুল্লাহর এতিম সন্তান বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পিঠে উঠাইয়া দিলাম। আমার ভাই নাই, ভাতিজারে দিছি, উঠ সামনে চল, সামনে চল। না না, উঠতো তো কোনো সামনে যায় না, কোথাও বলে না, এক কদম আগায় না। রহমাতুল লিল আলামিন বসে আছেন। আবু জেহেল আর একবার বললেন, শোনেন,
চাবুক দিয়ে আঘাত করা শুরু করলেন। আমার ভাই মারা গেছে, ভাতিজা মোহাম্মদ আমিন তোর বৃষ্টি দিলাম, উঠে রে। কেন তুই বেদবি করিস কেন? কেন চল চল। না না, উঠতে এক কদম আগায় না। একবার দুইবার তিনবার যখন বললেন, কোনোভাবে উঠ যখন একটা কদম আগায় না। উটের উপরে এত জোরে চাবুকের আঘাত, চাবুকের আঘাত করতে করতে উট রক্তাক্ত হয়ে গেছি, জমিনের ভিতর পড়ে গেছে। চোখ দিয়ে যখন পানি বের হয়, উট দরবার ইলাহিতে ডাক দে বলে, মালিক ও আমার রব, তুমি আমার সব দয়াময় আল্লাহ। আবু জেহেল আমারে মারতে মারতে মেরেও যদি ফেলে, আমার নবীজি অপমান আমি সহ্য করতে পারবো না। তুমি আমার একটু জবান দাও মালিক। মানুষের মতো আমার একটু কথা বলার ক্ষমতা দাও, আমি একটুখানি বিশ্বনবীর সঙ্গে কথা বলতে চাই। আবু জেহেলকে একটু বুঝিয়ে দিতে চাই আমার নবীজির কত দাম। একটা বার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উটের জবানটা মানুষের মতো দিয়ে দিলেন। উট সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, আবু জেহেল, আমার উপর আমার পৃষ্ঠে যিনি বসে আছেন, হয়তো তুমি তিনাকে চিনো না। ইনি হইলেন রাহমাতুল লিল আলামিন, ইনি হবে ভবিষ্যতের বিশ্ব নবী। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? ওই নবীজিকে অপমান করে নবীকে পিছনে দিয়েছো, আর তুমি আবু জেহেল সামলে বসেছো। শুনে নাও, আমারে তুমি মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছো, আমি জমিনে পড়ে আছি। আমারে মারতে মারতে তুমি যদি মেরেও ফেলো, আমি জীবন দিতে রাজি আছি, একটা কদম সামনে বাড়াইতে রাজি না। লিল্লাহ তাকবীর। আবু জেহেল বুঝতে পারছে, হায় হায় বলে কি? আবু জেহেল এক মুহূর্তে দেরি করলেন না, উটের পৃষ্ঠে থেকে নামলেন, নিচে নামলেন। আল্লাহ নবীকে সামনে দেওয়া হলো, বিশ্ব নবীর সামনে বসলেন, আবু জেহেল পিছনে বসলেন। বসার সঙ্গে সঙ্গে উটকে একটা বড় বড় লাগলো না, উঠ সামনে চলো, সামনে চলো। নবীজি সামনে বসেছে, আবু জেহেল পিছনে বসেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে উট সামনে চলেছে। আগে যেমন শক্তি ছিল, নবীজি উটের পৃষ্ঠে ওঠার সঙ্গে সঙ্গে উটের শক্তি কোটি কোটি গুণ বেড়ে গেছে। নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না, দাম আছে না নাই? নবীজির একটা কথা মনে পড়ে গেল, দেখেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন পাহাড়ি এলাকা দিয়ে চলছেন। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে কিছু ছেলে পেলে, কিছু যুবকেরা, ছোট ছোট মাসুম বাচ্চা ছেলে এবং মেয়েরা একটা কূপ রয়েছে, ওই কূপের সঙ্গে ওই কূপের সামনে গিয়ে সবাই পানি তোলবার জন্য হাজির হয়েছেন। কিন্তু পানিটা এত নিচে, কূপের ভিতর থেকে কেউ পানি তুলতে পারে না। জোরে না বলেও আশ্বাস, কূপের পানিটা এত নিচে গেছে, হাতের ভিতরে যে বালতিটা এবং দড়ি আছে, ওই দড়ি দিয়ে কেউ পানি তুলতে পারে? আল্লাহর নবী আমার দূর থেকে দেখতে পেলেন বিষয়টা। নবীজির রহমত গোটা পৃথিবীর সকল মাখলুকাতের জন্য রহমত। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি চলে গেলেন, ছেলেদেরকে ডাক দিয়ে বলে, ও বাচ্চারা, কি ব্যাপার তোমরা এত ভিড় করে আসো অনেকগুলা? একজন ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জানেরা রান্না শুরু করেছে, পানি আমরা নিয়ে যাব, তরকারি হবে, কিন্তু নবী গো, এই যে যারা বড়, আমরা যারা ছোট, আমাদের ধাক্কা দিয়ে পিছনে দিয়েছে, আর যাদের গায়ে শক্তি তারা সামনে এসেছে, কিন্তু পানিটা এত নিচে, আমরা কেউ পানি তুলতে পারতেছি না। আল্লাহ নবী ডাক দেয়া বললেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুই হাত টান টান করে একবার সরে বলেন তো দেখি, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আপনারা খুব রাগ করতেছেন বুঝি? আরে আমার বন্ধুরা, ভাই বলেন, বলবো? আচ্ছা, এইবার নবীজি সকলকে সান্ত্বনার বাণী শোনালেন, তোমরা একটু ধৈর্য ধারণ করো, নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আছে কে? আমি যখন বলবো আছে কে, আপনারা এইভাবে তুলে বলবেন, আল্লাহ আল্লাহ। নিশ্চয় ধৈর্যশীলের সঙ্গে আছে কে? আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? দুইবার বলে, একজন একজন, দুইবার বলবেন, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? দলিল আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলুন, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার এই মুরব্বী ভাই জোরে বলতেছে আল্লাহু আকবার, আর আপনারা আস্তে মারতেছেন। তার কারণ আছে কি? কথা কন না। আছে? আছে, কারণও আছে। দেখেন না, এই যে ভ্যান, চার্জার ভ্যান আছে, অটো চার্জার গুলো আছে, দেখবেন 8-10টা গাড়ি একবারে চার্জ দেয়, দেয় কি দেয় না? সামনে যে 3-4টা থাকে, এই 3-4টা ভোল্ট বেশি দেয়, আর পিছনের গুলা কম দেয়। সামনের গুলা তাড়াতাড়ি চার্জ হয়, আর পিছনের গুলা একটু দেরি হয়। তা আমার সামনে হচ্ছে ভাই, যখন তেলাওয়াত করতেছি, ওর ইমানের ব্যাটারি বেশি বেশি চার্জ হচ্ছে, এই জন্য জোরে মারতেছে। আর আপনার একটু দূরে আছেন তো, এই জন্য চার্জ হতে একটু সময় লাগছে, তাই আসতে হচ্ছে। কতক্ষণ ঠিক? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কোরআনের দলিল নেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় 1 নম্বর মুমিন হবে যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, 1 নম্বর মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তাদের সামনে যখন তেলাওয়াত করবে, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। 2 নম্বর, ঈমানও, কোরআন শুনবে যারা। দেখেন, কোরআনুল কারীম শুনলে পারে, বললে পারে, পড়লে পারে, ঈমান বাড়ে। আর কোরআনুল কারীমের বিরোধিতা করলে পারে কপাল ভরে যায়। আমার বান্দারা,
3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার মুমিন বান্দা বান্দী হবে যারা এক আল্লাহর উপর ভরসা করবে তারা। কাফের মুশরিক হবে যারা আল্লাহর উপর ভরসা করবে না তারা। আমি এক আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপর? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মারহাবা কর। কোরআন শিখাও ছেলে মেয়ে, আমার সঙ্গে বলেন, কোরআনে শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। এই কোরআন আমাদের তাকান। আপনার ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, ব্যারিস্টার যা আছে আছে। আল্লাহর নবী বললেন, এই যে উম্মুল কোরআন মহিলা মাদ্রাসার ছাত্রী যারা, তার মা বাবা যখন মৃত্যু সজ্জায় যন্ত্রণা ছটফট, অনেক মানুষ দেখবেন মৃত্যুকালে চোখ উল্টে যায়। আমার দিক মৃত্যুর কালে চোখ আছে না, 8 ঘন্টা নাই, শেষ হয় না? যদি হয় তাহলে কথা বলবেন, হয় কি হয় না? মেয়ে আসেন বলে, আব্বা এই যে টাকা, আমি একটু তাকাও, তোমার জন্য আঙ্গুরের রস নিয়ে এসেছি, একটু খাও। পারে না, ঠিক? বড় বেটার বয়সে বলতেছে, আব্বা আব্বা এই যে আপনার জন্য একেবারে আনারের রস নিয়ে এসেছি, আব্বা একটু খান আব্বা। আর এক বড় বেটা নিয়ে এসে আঙ্গুর খুশিচ্ছে, খান খান, বলে না? শোনেন, আমরা বাংলাদেশের মানুষ, বাপ হয়েছে বুড়া পিঠে মারো গুড়া, মা হয়েছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হয়েছে আব্বা জান, শাশুড়ি হয়েছে আম্মা জান, বিয়ে করছে নূরজাহান, ওরা হলো জানের জান, পরাণের পরাণ। বাপ মা ভাত দেয় না, শ্বশুর শাশুড়ির দাওয়াত দেয়, আব্বা আব্বা সারা খালি জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। বাপ মা ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি কথা কয় না কে? ডানে বামে তাকাবেন, যেটা বলবি না মনে করি এটা ঝামেলা আছে। বাপ মা ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি ভাড়াটিয়া সন্তান হয়েছে। আমরা বাংলাদেশের মানুষ উল্টাটা, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি, আরো বুঝি। এক মুরব্বী আফসোস করে বললেন, হায়রে, আমি যখন খাবার খেতে পেরেছি, খাইতে পেরেছি, তখন আমার ছেলে মেয়ে, আমার নাতি পুতি, আমার জামাই জংলা যা আছে কেউ দেয় নাই, কেউ দেয়। আমি আপেল খাইতে যখন পারছি, দাঁত ভালো ছিল, সবল ছিল, দেয় নাই। গোশ খাইতে পারছি, দেয় নাই। আঙ্গুর খাইতে পারছি, দেয় নাই। কিন্তু এখন আমি খাইতে পারতেছি না, যে যাচ্ছে না, জোর করে ঠাইছে। আমি যখন খাইতে পারছি তখন দেয় নাই,
আর এখন খাইতে পারতেছে না, সব বস্তা বস্তা টোপলা টোপলা নিয়ে আসতেছে। কতক্ষণ ঠিক না? এই দুই হাত টান টান করে কথা বলেন, ঠিক না? অকৃতজ্ঞ সন্তান, সাবধান হয়ে যান। যাদের মা বাবা ঘরে আছে, আপনার জান্নাত ঘরে। অনেকে মা বাবাকে ভাত দেয় না, বাবার দরবারে গরু নিয়ে যায়, এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? আমি কথাটা বলি, ইতি টানতে যাবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসা অথবা যে কোনো মাদ্রাসার ছাত্রছাত্রী যখন কেউ মৃত্যু সজ্জায়, আল্লাহ রাসূল বললেন যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবি, আল্লাহ তাআলা তার মৃত্যু যন্ত্রণা বন্ধ করে দিবে, আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না তো? তার কারণ আপনার বেটা বেটি নাতিপুতি একটাও মাদ্রাসাত পড়ান নাই, হাফেজও না হাফেজাও না, এই জন্য সুবহানাল্লাহ বলবেন না। কথা বুঝছেন? খালি বানাচ্ছেন স্যুট প্যান্ট, স্যুট প্যান্ট। হ্যাঁ, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি সার বানাবেন, সার যে মারা যাওয়ার পরে যে কান দিলে আর ঘাটিয়ে লেওয়ার লোক নাই, তখন কে ওই হুজুর ধরে না, ওই হুজুরের জুতা পায়ে দিয়া মাটি দেওয়ার জন্য বাবের কবরের কাছে গেছে। কতক্ষণ? তখন বলা হচ্ছে, ভাই আপনারা যে 4 ভাই আছেন, 3 জন ধরেন, আমরা লাশ ধরতে পারবো না, লাশ ধরতে পারবো না। তখন বলছে কবরে নামেন। কুচিটি সর্বনাশ, যদি আমাকে রেখে দেয়। কথা কন না? আর আলেম এটা আমার মৌলানা আবু হানিফ আজাদি, বলা লাগবে না। আমি মিজানুর রহমান নাটোরি, আমাকে বলা লাগবে না। আমাদের নিজ দায়িত্ব থেকেই মা বাবা শিক্ষা দিয়েছেন, ইলমে দ্বীন শিক্ষা করেছি। মা বাবা যদি মারা যায়, তাদের ধোয়ানো, কাফন দাফন পরানো, খাটিয়া আপনি কবরে নিজেরা নামাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বললেন, বাবা বসো। আল্লাহ রাসূল বললেন, যে মা বাবা মারা গেছে, সন্তান জানাজা দেয়, আল্লাহ পাক ওই মা বাবার অর্ধেক কবর আযাব মাফ করে দেয়। সন্তান হাত তুলে দোয়া করবে, ভাড়াটে হুজুরের চোখ দিয়ে পানি বের হয় না, খালি অভিনয়। আর নিজের সন্তান জানাজার সময় কান্দে, মোনাজাত, সবার আগে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে, হ্যাঁ মালিক, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে, এত কষ্ট করে মাঠে ঘাটে পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, রক্ত পানি করে দিয়ে পরিশ্রম করে এনে আমাদের খাওয়ালেন, লেখাপড়া শিখালেন, আল্লাহ ওই বাবা কবরে আজকে বাবারে সারা একসঙ্গে খানা খেতে হবে। আল্লাহ আবার বাবার কবর আযাব মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বললেন, সন্তান দোয়া করতে দেরি, আমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হবে না। একবার জোরে কি বলতে পারবেন সুবহানাল্লাহ? বিশ্বনবীর এই কথাটা বলে শেষ করে দেবে। একান্ত আপনজনেরা, আপনাদের কাছে জানতে চাই, তাহলে আবু হানিফ আজাদী যেই মহিলা মাদ্রাসা করলেন, এই মাদ্রাসা ভালোভাবে চালানোর জন্য আপনাদের সহযোগিতার দরকার আছে না নাই? এই মাদ্রাসাকে ভালোবাসা মানে নবীকে ভালোবাসা। তার কারণ আল মাদ্রাসা তু বাইতি, মাদ্রাসা হলো নবীর ঘর, আর নবীর ঘরকে ভালোবাসবে যারা, নবীকে ভালোবাসে তারা, আর নবীকে ভালোবাসবে যারা, কাল হাসরের ময়দানে নবীর সঙ্গে জান্নাতে থাকবে তারা। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বোঝাচ্ছিলাম। আপনারা কি রাগ করতেছেন? এই তো বুঝলেন তো, এই তো বুঝলেই তো শেষ দিব। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বাচ্চাদেরকে কূপের সামনে দাঁড়িয়ে আছেন, মনে আছে আপনাদের? পানি নিচে চলে গেছে, পানিটা কেমনে তুলবেন? আল্লাহ নবী তাকান আমার দিকে, বিসমিল্লাহির পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে একটা দোয়া পড়লেন, পরে সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মুবারক কূপের ভিতরে ফেলে দিলেন। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো কূপের নিচের পানিগুলা ফুলতে ফুলতে একেবারেই উপরে পৌঁছায় গেছে। যার
যতটুকুন পানি নেওয়া দরকার, এই বালকেরা বালিকারা তোমরা সবাই পানি নিয়ে যাও। সবাই যখন পানি পায় সবাই জিজ্ঞেস করলেন আপনি কে? আল্লাহর নবী বললেন আমার নাম হলো মুহাম্মদ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কালেমার দাওয়াত দিলেন। তাকান মুসলমান, নবী হলো রহমত। এই মাদ্রাসার বিরোধিতা করে কোনো লাভ হবে না। আবু জেহেল আল্লাহর নবীর বিরোধিতা করেছিল, আবু জেহেল ছিল হিরো, আল্লাহর নবীর বিরোধিতা করে হয়ে গেছে জিরো। আর ওমর ছিল একেবারেই জিরো। আল্লাহর নবীর সঙ্গে থেকে হযরত ওমর হয়ে গেছে হিরো। এই মাদ্রাসার সঙ্গে থাকবেন, মাদ্রাসা ভালোবাসা মানে নবীকে ভালোবাসা, আর নবীকে ভালোবাসবেন মানে আবু বকরের যেমনে দাম বেড়ে গেছে, হযরত ওমরের দাম যেমনে বেড়ে গেছে, আপনার আমার দাম কিন্তু আমার আল্লাহ বাড়ায়া দিবে। এই জন্য মাদ্রাসার সঙ্গে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসার সুখে দুঃখে আমরা কে কে থাকতে চাই? আমার গভীর রাতে আল্লাহরে দেখায়া দে। আল্লাহ হাতগুলাকে কবুল করে টান টান করে ধরে রাখে, একটা দোয়া হবে। প্রতিদিন তো মুসাফির হিসাবেই থাকে, কালকেও ছিলাম বেনাপোল, আজকে এখানে আছি আলহামদুলিল্লাহ। এ হাত একটু একটা ঝাঁকে মানে লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, তোমার বান্দারা তোমার নবীকে ভালোবেসে নবীর ঘরের সঙ্গে থাকতে চায়। আল্লাহ হাতগুলোর মালিকগুলা কিয়ামতের আদালতে তোমার নবীর দিদার মিলায়া, তোমার নবীর সুপারিশ মিলায়া নবীর সঙ্গে একই জান্নাতে বসবাস করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। যারা হাত তুলছে তাদের মা বাবা যাদের কবরে, মা বাবার কবর আযাব মাফ করে দাও। আইকে বরমানি রবিদা মান্তাসা বরসের ইমান সূরা ইখলাস বাখা। বাপে কান্দে মায়ে কান্দে কবরেতে শুয়া, আহারে দরদের বেটা বিটি দেখলা না আসিয়া। ছোটকালে করছি মানুষ কোলেতে তুলিয়া, কি কারণে বেটা বিটি আজ মোদের গিয়াছ ভুলিয়া। ওই মা বাবার জন্য আপনারা অনেক টাকা পয়সা দান করেছেন। আমার 14 বড় ভাই হযরত মাওলানা রুহুল আমিন জিহাদি সাহেবের হাতে আমি গুনাহগার, মুনাজাতের আগ মুহূর্তে আপনাদের কাছে কয় আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন। কবুল করো মোদের কামনা, সোনার মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। কবুল করো মোদের বাসনা, নবীজিকে স্বপ্নে না দেখায়া কবরে নিও না। আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী নাটোর জেলা লালপুর উপজেলা বেলমারিয়া উম্মুল কোরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক কোরআনুল কারীমের মাহফিল বাদ মাগরিব থেকে এত রাত পর্যন্ত আলোচনা। আল্লাহ তাআলা প্রায় 12:30 বেজে গেছে। আমরা যা কিছু আলোচনা করলাম যদি ভুলভ্রান্তি হয়ে যায়, ভুলভ্রান্তি ক্ষমা করে দিয়ে তোমার দরবারে কবুল করে নাও। রব্বুল আলামিন যা কিছু সওয়াব দান করে থাকো, লক্ষ কোটি গুণে বাড়তি করে দিয়ে সর্বপ্রথম সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে হাদিয়া পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, বুজুর্গানে দিন, আমরা যারা হাত তুললাম অনেকের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই। মালিক ওই মা বাবা যাদের অন্ধকার মাটির কবরে, মেহরবানি করে মা বাবার কবরে আর আযাব দিও না। মা বাবার কবরটুকু তুমি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত আছেন মা বাবার হায়াতে বারাকা দিয়ে দাও, মা বাবার শরীরে সুস্থ রাখো আল্লাহ। মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস সাহেব, সভাপতি ভদ্র মাদ্রাসা প্রিয় হাজী সাহেবকে তুমি কবুল করো। জনাব মাওলানা ফজলুর রহমান হেলালি আল্লাহ আমার প্রিয় সঞ্চালক ভাইকে আল্লাহ তুমি কবুল করো। মাহফিলের প্রধান অতিথি জননন্দিত আলেমে দ্বীন জননেতা আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ প্রিয় আমির সাহেবকে আমাদের রাহবার হিসাবে, আমাদের দায়িত্বশীল, আমাদের নেতা হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। বিশেষ অতিথিবৃন্দ যারা আছে তাদের কবুল করো। আলোচনা করেছেন জনাব মাওলানা শাহাবুল ইসলাম, শহীদুল ইসলাম সবুজ, রুহুল আমিন, সুলতান মাহমুদ সাহেব, আমার প্রিয় আবু হানিফা জাদি, রাকিবুল ইসলাম জিহাদি, 14 বড় ভাই মাওলানা রুহুল আমিন জিহাদি সহকারে আমাদের সকলকে দিনের দায়ী হিসাবে সারা সময় কোরআনের আলোচনা করবার মতো তৌফিক দান করে আল্লাহ। আল্লাহ তাআলা প্রচন্ড শিক্ষা অপেক্ষা করে তোমার যেই সকল বান্দা বান্দারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন, বসেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সহযোগিতা করেছেন আল্লাহ, যারা দান করলো তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানে দানবীর হযরত আবু বকরের সঙ্গে সকলকে তুমি জান্নাত দিয়ে ধন্য করিয়া। এই বিলবাড়ি এলাকার যত মানুষ কবরস্থ হয়েছে আশেপাশে মাহফিলে আসলে পরে মনে পড়ে যায় আমার 2 জন ভাইরা চলে গেছেন আল্লাহ। দুনিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট মরহুম আলহাজ মাওলানা হাফিজুর রহমান আল্লাহ পাশে মাহফিল করে আসলে চলে আসতে আর বিদিরপুর রব্বুল আলামিন আমার আরেকজন ভাইরা আরিফুল ইসলাম আরিফ ভাই, রব্বুল আলামিন আমার প্রিয় 2 জন ভাইরাকে আল্লাহ মাফ করে তাদের কবরে জান্নাত বানায় দাও। এই বিলমারিয়া নাকশোসা আয় রব্বুল আলামিন আশেপাশের যতগুলো গ্রাম রয়েছে ওহে মালিক প্রত্যেকটা কবরস্থানে যত তোমার বান্দা বান্দি শুয়ে আছে সকল ব্যক্তিদেরকে কবরবাসীদের মাফ করে কবরে জান্নাত বানায়া দাও। আল্লাহ তাআলা এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল পরিচালক আর রব্বুল আলামিন ছাত্র ছাত্রী আল্লাহ তাআলা কমিটি বৃন্দ পরিচালনায় যারা রয়েছেন, গার্জিয়ান পক্ষ যারা আছে আল্লাহ তুমি সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন তোমার অনেক বান্দারা দান করেছে বাহিরে থেকে প্রবাস, আর রব্বুল আলামিন প্রবাসের জিন্দেগি অনেক কষ্টের জিন্দেগি, মাথার ঘাম পায়ে ফেলে শরীরের রক্তকে পানি করে দিয়ে পরিশ্রম করে হাড় ভাঙ্গা পরিশ্রমের 2 টাকা তোমার নবীকে ভালোবেসে নবীর ঘরে মাদ্রাসায় যারা দান করে আল্লাহ কিয়ামতের আদালতে নবীর সুপারিশ মিলাইয়া জান্নাত দিয়ে দিও। আসমানি বালা জমিনে বালা সকল বালা মুসিবত থেকে হেফাজত করো। যত মা বোন এসেছেন কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরত ফাতিমার সঙ্গে জান্নাত দিয়ে ধন্য করিও। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ছোট ভাই ও রব্বুল আলামিন তাফসীর মিডিয়া চারঘাট আল্লাহ বাকরা মিডিয়া চারঘাটকে কবুল করো। তাফসীর সেন্টার রাজশাহী আল্লাহ সবুজকে আল্লাহ তুমি হায়াতে বারাকা দিয়ে দাও। মাওলানা আবু দাউদকে কবুল করো। ড্রাইভিং করে বিভিন্ন জেলায় এক দিন এক জেলায় নিয়ে যায় আমার প্রিয় আসলাম চৌধুরীকে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে দাও। আল্লাহ তাআলা ছোট ভাই আবু হানিফ রাকিবুল ইসলামকে কবুল করো।
এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মোহাব্বত করে আমার প্রিয় মুনতাজ ভাই আল্লাহ শ্রদ্ধেয় স্যার মেহেরবানি করে সকলকে কবুল করো। মাইকেল আব্দুল মুমিন ডিজিটাল সাউন্ড সিস্টেম তার সঙ্গে যারা নেতৃত্বে কাজ কাম করে সহযোগিতা করে আল্লাহ তুমি তাদের শরীরে সুস্থ রাখিও, ব্যবসা বাণিজ্য বরকত দিও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কুমিল্লা থেকে অনেকেই দান করে রব্বুল আলামিন ৩১৩ জন এই বদরি সদস্যের ভিতরে যারা আছে ২৩৩ জন হলো আল্লাহ তুমি এদেরকে কবুল করে নাও। কঠিন হাসরের ময়দানে বদরি সাহাবীদের সঙ্গে সুপারিশ মিলায়া জান্নাত দিয়ে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ জবান বন্ধ রাখবেন না, মরণের কালে আমাদের জবানে বাহির করে দিও ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।